মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়। জাতি চিনে না, শুধু নাম শুনা চুমা দিয়া চোখে লাগায়, শুধু বলে আশেকে রসুল। রসুল চিনে না। রসুল যদি চিনতো তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। কেন হতো না জানেন? যুক্তি নিবেন, যুক্তি। এই দেশের ইসলাম মদিনা আর এই দেশের ইসলাম একই সময়। আপনি বলবেন মদিনার ইসলাম আর এই দেশের ইসলাম এক সময় হয় কি করে? ইতিহাসের পাতা উঠান। আল্লাহর রসুল হিজরত করেন না তখন 4 সাহাবী এই দেশে চলে আসছে। আমি নাম দিতেছি, নাম, কাচ্চা কথা বলতেছি না। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী এই দেশে আসছে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। ওই যুগ থেকে যেই দেশে মুসলমান, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? মদিনার সাথে যার ইসলামের সময়। আপনাদের এই কুমিল্লাও কাদিয়ানি আছে, আপনাদের দেবিদ্বারও কাদিয়ানি আছে। কি করে আসলো? বোঝা গেল নবী চিনে না। বোঝা গেল ঘর আছে দরজা নাই, চোর তো ডুববেই। ঘর আছে বেড়া নাই, চোর তো ডুববেই। নবী তো চিনে না, খালি নাম নিয়ে চুমা দেয়। এই যুবকরা চিনে না নবী। যদি চিনতো ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। ওরা ওদের যৌবনকে মাটিতে লুটায় দিত না। যুবকরা তো যৌবন মাটিতে লুটায় দিতেছে 2 জিনিস দিয়া। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। বোঝেন নাই? আগে তো স্বপ্নেও বাবা যেত না কাজ করা, কিন্তু ওরা তো কয়েকদিন রাস্তা নেমা কাজ করে দিচ্ছে। এখন তো ওদেরকে সচেতন আরো করবে না, করবো মাটিতে মিশা গেলেই ভালো। এটি থাকলেই বিপদ হবে, না থাকবে বাস, না বাজবে বাঁশি। আমরা চলমু যেমন খুশি তেমন মনে চায়, ঠিক না? অথচ আমার কথা লেখা রাখো, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। কসম খোদা, বিজ্ঞান এটাই বলে। যদিও বিজ্ঞান তোমাদেরকে সার্কুলেশন দিবে, কিন্তু বিজ্ঞানও এটাই বলে, কোরআন এটাই বলে, হাদিস এটাই বলে। তোরা জান্নাত চিনে না, কসম খোদা। জান্নাত চিনলে ওরা কোনোদিন ফুল দিত না, 14 তারিখ উদযাপন করতো না, তাও পাগলের মতো করতো না। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, কিন্তু ওদের মতো পাগল দেখিনি। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজাটা বের করে দিয়ে দিতে, ঠিক না? কি তারপরে তো চেহারা দেখা যায় সব শাক খাওয়া, একটাও সাকসেস হয় না। আমার চশমা কিন্তু 2টা, একটা না, একটা অপারেশন করে ভিতরে লাগানো আছে, এই জন্য আমি বেশি দেখি। চেহারা সবগুলার কয় শাক খাওয়া, একটাও কইতে পারবো না আমি সাকসেস হয়েছি। খামাখাই ফুল দিছে আর হোটেলে খাওয়াইছে, পার্সেল দিছে।
ভালো মতে চাইলে মনে হয় কলিজাটাও দিয়া দিত, গুণা করে লয়া যা, আমি মরে গেলে মরে গেলাম, তারপরে তুই খুশি থাক, আমি না থাকলেও লেখা পাঠাইস I.ইউ। ওরা তো জান্নাত চিনে না যে জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার, কমসে কম কতবার? কমসে কম। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 100 বার কমসে কম ডেলি ব্যবহার করবে, কমসে কম মিয়াতা মাররা। উপরে কতবার করবে আল্লাহ জানে। একটু পরপরই তো ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন একটাই, শুধু চামড়ার পার্থক্য। জান্নাতে আছে ডিজাইন, আল্লাহ বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাসি দেখেই তো 30 বছর হুঁশ থাকবে না। গালে চিমটি দিয়া হুঁশে আনবে, বলবে খালি হাসি, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কিছু নাই তোর জন্য আকর্ষণের, খালি হাসি দেখা হুঁশ হারায় ফেলছস। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। এই চোখ দিয়া দেখা আয়েশা বলছে, চোখ দিয়া। সমস্ত নবীরা শুনাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা শুনাইছেন। মেরাজে যায় দেখা আয়েশা, তারপরে যুবকদেরকে শুনাইছেন, যুবতীদেরকে শুনাইছেন, মা বোনদেরকে শুনাইছেন, আমাদেরকে শুনাইছেন। জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, জান্নাত তো চেনা। কোরআন তো এই জন্যই আমাদের কানে ডেলি ধ্বনি দেয়, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া মাটি লয়ে রাজি হয়ে গেলি। আমি তো তোদেরকে মুশকের জমিন দিতে চাইতেছি, আমি তো তোদেরকে জাফরানের ঘাস দিতে চাইতেছি, আমি তো তোদেরকে সোনার উপর বিল্ডিং দিতে চাইতেছি। মাটি লয়ে খুশি হয়ে গেলি। হয়ে যাইতি তাও মনে দুঃখ ছিল না যদি বন্ধুর উম্মত না হইতি। যেগুলাকে বন্ধুর উম্মত বানাই নাই, ওরা মাটি লয়ে খুশি হয়ে গেছে। আমি কিচ্ছু বলি না, শুধু এতটুক বলছি, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা খুশি তা করতে মনে চায় কর, অল্প কয়েকদিন, তারপরে কাঠগড়ায় দাঁড় করায় দিবে। তুই বন্ধুর উম্মত হয়ে মাটি লয়ে খুশি হইলি কি করে? বল যুবক, তুই উম্মতে মুহাম্মদী হইয়া পাবজি লইয়া খুশি হইলি কি করে? ইন্টারনেট লইয়া খুশি হইলি কি করে? ভাবতাম দেবিদ্বারটা আমেরিকার মতো উন্নত, ভাবতাম দেবিদ্বারের প্রত্যেকটা মানুষ গ্রিন কার্ড হোল্ডার, সবার কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে। মাইনা নিতাম যে ইংল্যান্ডের নাগরিক, আমেরিকান নাগরিক, কানাডার নাগরিক, সমস্ত দেবিদ্বারের নারী পুরুষ যুবক, যা দুনিয়ার উন্নতি তো পাইল, আখেরাত পাইল না। এই মজমা কি করে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল? মানুষের চেহারাও তো পড়া যায় না, যায় না? হ্যাঁ যায় না, ভুল বলতেছি? চেহারা পড়া যায় না? মানুষের কাপড় চোপড় দেখলেও তো বোঝা যায়, এলাকা দেখলেও তো বোঝা যায়, ঘরবাড়ি দেখলেও তো বোঝা যায়। নাইলে বিয়ে শাদিতে এগুলা দেখে কেন? বাড়ি দেখতে আসে কেন? ছেলে মেয়ে দেখে কেন? মেয়ে ছেলে দেখে কেন? কি পায়া, এই মাটি পায়া দুনিয়া জান্নাত ভুলে গেলাম, প্রস্তুতি ছেড়ে দিলাম। আল্লাহ তো মনে হয় এই জন্য বলতেছে, আল্লাহর জন্য শব্দ ব্যবহার করা যায় না, সব শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ মনে হয় আক্ষেপে বলতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ওই তুই উম্মতে মুহাম্মদী হয়ে মাটি লইয়া কি করে খুশি হয়ে গেলি? বন্ধুর উম্মতকে তো আমি জান্নাত নিজের কুদরতি হাতে বানায়া দিছি। আমাদের জান্নাতটা তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে।
কুরআন তো বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জান্নাতে আদন আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, শেষ জায়গায় আমি চলে আসছি। যাত্রী আমরা, যাত্রী আমরা, যাত্রা চলমান। প্রস্তুতি কতটুকু কালকে এই চেহারাটা দেখাবো কি করে। কি প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? রাজি? তাইলে বইলা দেন, হাত নামায়েন না, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হায়, ওই আল্লাহওয়ালার কথাই সত্য। চলে আসছে মৌলানা, আমিও ছেড়া দিতেছি। ওই আল্লাহওয়ালার কথাই সত্য। জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিলেন, জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিলেন। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল দেখি আমি মিটাইতে পারি কিনা, প্রয়োজন মিটাইতে পারি কিনা বল। বলছে যুবক আমার কোনো প্রয়োজন নাই। বলছে তাইলে কাঁদিস কেন? বলে এই মানুষগুলা দেখা কাঁদতেছি। বলছে মানুষগুলা দেখা কাঁদতেছিস মানে? 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে, শুধু ডাকে না, বইলা দিছে ইউহিব্বুল আফওয়া। শুধু ডাকি না, মাফ করাই আমার অভ্যাস। আমি মাফ করাই পছন্দ করি। দুনিয়ালারা শাস্তি দেওয়া পছন্দ করে, কিন্তু এই জনসমুদ্রের একজনকেও তো দেখি না হাত উঠায় মাপ চায়। এই মজমা বলুক আমাকে যে ডেলি একবার হাত উঠায় মাপ চায়। এক যুবক বলুক, ও সারাদিন কি করলো আমার বিষয় না, একবার হাত উঠায় বললো আল্লাহ সরি, আল্লাহ মাপ চাই। বলছে বাবা এখানেই শেষ? পায় না, যখন কবরস্থানে যাই তো চোখে দেখি বেটা বেশিরভাগ কবরের মানুষগুলা 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখেন। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলে, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। চিন্তা করা উচিত আমার প্রস্তুতি কতটা। প্রস্তুতির জন্যই আমার পিছনে সার্ভিস, প্রস্তুতির জন্যই রব, নাইলে ওনার রব হওয়া দরকার ছিল। প্রস্তুতির জন্যই উনি রাজ্জাক, নাইলে ওনার রাজ্জাক হওয়া দরকার ছিল। উল্টা আল্লাহ 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 99 পদের মালিক হওয়ার দরকার ছিল। তো আল্লাহ আলিফ ফালায়া দিল আল্লাহ, লাম ফালায়া দিল আল্লাহ, তারপরে লাম ফালায়া দিল আল্লাহ, আলিফ ফালায়া দিল লিল্লাহি মুলকুস সামাওয়াতি, লাম ফালায়া দিলে লাহু মুলকুস সামাওয়াতি, আবার লাম ফালায়া দিলে থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পায়ে ধরা বলি তওবা করছেন আর দুটা কাম করেন, পারবেন? আমার স্বভাব না কাউকে বসায়া কথা শোনান, আমার ইতিহাসে নাই। এই প্রথম মনে হয় ইতিহাসে আফসার হিসাবের সামনে বসায়া 2 মিনিট শোনাইতেছে। আমার ইতিহাসে কেউ দেখাইতে পারবে না আমি কাউকে বসায়া কথা শোনাই। হ্যাঁ, ওটা ঠিক না। পারবেন দুটা কাম করতে? পারবা যুবক, পারবা? তুমি সারাদিন কি করলে আমার বিষয় না, আপনারা কি করলেন আমার বিষয় না, মা বোনরা কি করলো আমার বিষয় না। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায়। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। যখন বন্ধুকে বলছে তো আমাকে তো আরো বলছে, চৌকিদার বানায় পাঠায়। কারো দোষ তালাশ করার জন্য আমাকে পাঠায় না। ওয়ালা তাজাসসু। আমি যুবক, তোর দোষ তালাশ করতে অভ্যস্ত না, আপনাদের দোষ তালাশ করতে অভ্যস্ত না, কারো দোষ তালাশ করতে অভ্যস্ত। দোষ তালাশ করার জন্য আমাকে পাঠায় নাই, আমাকে তো পায়ে ধরার জন্য পাঠাইছে। পারবা দুটা কাজ করতে?
যখন ঘুমাইতে যাব বা যাবে, বিছনায় পয়সা হোক, শুয়া হোক, লেপের ভিতরে তুইকা হোক, হাত দুটা উঠায় বলো, আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। মাপ, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো? প্রতিদিন পারবো? গ্যারান্টি দেই 6 মাস করো, তুমি আমাকে খুঁজবে যে কি ম্যাজিক শিখায় গেলেন, কি ম্যাজিক, কি জাদু দিয়া গেলেন, করতেছি আর আল্লাহ কি দেখাইতেছে। আমার কাছে প্রমাণ আছে, এই জন্য আমি দৃঢ়তার সাথে বলতেছি। ডেলি ফোন না আসলো সপ্তাহে আসে, সপ্তাহে না আসলো মাসে আসে, ফোন না ডাইরেক্ট মানুষ চলে আসে। হুজুর কি শিখাইলেন? মনের কথাটা না বলতে পারলে ঠান্ডা, মনটা ঠান্ডা হবে না, এই জন্য চলে আসছি। গভীর রাত্রে এসে বসে থাকে, কারণ আমাকে ফজরের পর ছাড়া কেউ ধরতে পারবে না। আমাকে ধরতে হলে ফজর পড়তে হবে আমার সাথে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যুবক যখন ঘুমাইতে যাবে তখন কি করবে? 2 হাত উঠা। আরে 2 হাত উঠাইতে হবে না, মুখ দিয়েই বলো, আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। 99 পদের মালিক ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নেই। না কোরআনে আছে, না হাদিসে আছে, না কারো কাছে আছে। কোন সৃষ্টির কাছেও মনে হয় এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। যদি হইতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা, তারপর আসলো না। অথচ শ্বশুর বাড়ি বেশি ডেলি গেলে বলে জারুর বাড়ি দেয়। প্রবাদ বাক্য আছে আপনাদের এখানে, নিত্য গেলে জাটার বাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জারুর বাড়ি, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। জারুর বাড়ি দিতে ডাকে না, জান্নাতের চাবি দিতে, সম্মানের মালা পড়াইতে ডাকে। হায় হায়, আফসারি সবকে আল্লাহ বইলা দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, আফসারি তুমি লেখা দাও এই লোকটা ইমানদার। এই হুজুর করে বলছে তোমরা লেখা দাও এই লোকটা ইমানদার। যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, আফসারি সবকে আল্লাহ বলছে তুমি আর কানে কানে বইলা দাও, বিনুরিত তাম ইয়াউমাল কিয়ামা। পড়বো নামাজ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করেন না, হাসাইব কাদাইব, মাঝে মাঝে আমিও শুনি ওনার বয়ান। নারায়ে তাকবীর।